সারাদিন না খেয়ে বাবরের মতো কোথায় যেন ঘুরছে, মা চটপট করতে থাকে, চটপট করতে থাকে, এমন ভাবে চটপট করে সন্তান যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসে মা এক গ্লাস পানিও খেতে চায় না। এই পৃথিবীর শুভপথের ভালোবাসার কারণে মা আর সন্তানের সম্পর্ক যদি এমন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত সুন্দর করে বানালেন যে আল্লাহ তাআলা আমাদেরকে তার এমন সুন্দর করে তার গোলাম হিসেবে বানালেন। ওই গোলাম, যে গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে বানালেন, ওই গোলাম যখন তার সাথে নাফরমানি করে, আবার যখন ভুল স্বীকার করে ওই রবের কাছে ফিরে আসে, আমার আল্লাহ বলেন, আয় রে গোলাম, আয় আমার রহমের চাদরের নিচে চলে আয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই রকম রব হচ্ছে আমাদের রব। এজন্যই আমরা যখনই সময় পাবো, যখনই সুযোগ পাবো, আমাদের ওই রবের প্রশংসা করব, রবের ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে জোরে বলি আমিন। আমার ভাইরা, এজন্য বান্দা সব সময় অল টাইম, জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ওই রবের সান্নিধ্য, ওই রবের দিদার, ওই রবের একনিষ্ঠ গোলাম হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম হওয়ার জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা যারা আমার ইবাদত থেকে বঞ্চিত, যারা আমার ইবাদত করছো না, যারা আমার ইবাদত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয়, তুমি বাজারে দোকানে বসে সময়গুলো নষ্ট করে দাও। যখন ফজরের ওয়াক্তে যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর দিকে আসো, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম রে গোলাম, নামাজ উত্তম, নামাজ উত্তম, নামাজ উত্তম। আল্লাহু আকবার। তোমার ঘুমের চাইতে নামাজটা উত্তম, নামাজের মর্যাদা, নামাজের সম্মান করার জন্য, তোমার ওই পরকালের জিন্দেগিটাকে উত্তম করার জন্য, তোমার কবরটাকে সাজানোর জন্য, তোমার কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য, ও গোলাম, তুমি ঘুম থেকে উঠো রে গোলাম, তোমার ঘুমের চাইতে নামাজটা উত্তম। ঘুম থেকে উঠে তুমি মসজিদে আসো, আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা অবনত হও। যখন তুমি সিজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথাটা আরশে আজিমে ফেরেশতাদের সাথে আলাপ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করে যখন সূরাতুল ফাতিহা পড়ে, আমার আল্লাহ বলেন, আমার গোলাম আমার প্রশংসা করেছে। ও ফেরেশতা, দেখো যে আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর কথা শুনেছে, আমি আল্লাহর সৃষ্টি দেখে আমাকে বিশ্বাস করেছে, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার সৃষ্টির অনেক কিছু দেখে নাই, তথাপিও আমার গোলাম শীতের রোদুরিতে উঠে পাক সুন্দর করে ওযু করে পাক পবিত্র হয়ে দেখো কিভাবে মসজিদে কেঁপে কেঁপে, শীতের রাত্রে কেঁপে কেঁপে মসজিদের দিকে যায় রে গোলাম। আমার গোলামের দিকে তাকিয়ে দেখো কিভাবে বৃদ্ধ হয়ে গেছে, বয়স 80-র উপরে হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তারপর আমার কুদরতি পায়ে সিজদা করার জন্য মসজিদের মধ্যে শীতের রজনীতে কিভাবে আসে। দেখো আমার গোলাম কত সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে, আমি আল্লাহ যেমন পবিত্র, আমার গোলাম এমন পবিত্র হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম যখন মসজিদে আসে, মসজিদে এসে যখন আমার কুদরতি পায়ে সিজদা করে, তখন আমি ফেরেশতাদেরকে ডেকে বলি, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে আমি যেন মানুষকে সৃষ্টি না করি, কিন্তু দেখো ওই গোলামদেরকে দেখো, যে গোলামগুলো আমাকে কখনো দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমাকে দেখে নাই, এমন শেষ জামানার উম্মত হয়েছে, আমার নবীকেও দেখে নাই। তারা কোরআন পড়ে, কোরআন জানে,
আলেমদের কথা শুনে, আলেমদেরকে মহব্বত করে, মসজিদের ইমাম সাহেবদের কথাগুলো শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য দেখো শীতের রজনীতে ফজরের নামাজে মসজিদে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামতগুলো দিলেন, এতক্ষণ তো আল্লাহ পাকের নিয়ামতের কথাগুলো বললাম। এখন এই যে নিয়ামতগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে দেখা যাবে আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে উঠে আবার রাত্রিবেলায় ঘুমানোর আগ পর্যন্ত আমরা আল্লাহ পাকের যে নিয়ামতগুলো গ্রহণ করি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করাও আমার আপনার পক্ষে সম্ভব নয়, ঠিক কি না?